হ্যালো ভিউয়ার্স, জাভার এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। অনেক সময় জাভা দিয়ে প্রজেক্ট করার ক্ষেত্রে আপনাদের কারেন্ট ডেট এবং টাইমের প্রয়োজন হতে পারে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদের কিভাবে খুব সহজেই কারেন্ট ডেট আপনারা পেতে পারেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি টাইম নিয়ে আলোচনা করব। প্রথমেই নেটবিনসে নিয়ে যাব আপনাদের। নেটবিনসে একটা প্রজেক্ট ওপেন করব। সো নিউ প্রজেক্ট, নেক্সট, দেন প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি ডেট ডেমো, যে কোনো নাম অবশ্যই দিতে পারেন। ফিনিশ। তারপর এখানে ডিফল্ট প্যাকেজ এবং ডিফল্ট ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। আমি ডিফল্ট ক্লাসটা রিমুভ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, কারণ চাচ্ছি আমার ইচ্ছা মতো একটা ক্লাস ক্রিয়েট করব। তো অবশ্যই এই প্যাকেজের আন্ডারে করব। যখনই ক্লাস ক্রিয়েট করবেন লক্ষ্য রাখবেন কোনো একটা প্যাকেজের আন্ডারে সেই ক্লাসটা করতেছেন। ওকে, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি কারেন্ট ডেট, দেন ফিনিশ। যে কমেন্টগুলো আছে এগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে। রাইট, প্রথমে যেটা করতে হবে, মেইন মেথড তৈরি করতে হবে ক্লাসের মধ্যে, এবং সেটা আমি করে নিচ্ছি। পিএসবিএম লিখে ট্যাব দেওয়ার সাথে সাথে মেইন মেথড তৈরি হয়ে যাবে। তো ডেট কিভাবে আমরা পেতে পারি? ডেট পাওয়ার জন্য আসলে অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে সিম্পলেস্ট দুইটা ওয়ে আমি দেখাবো আজকে। প্রথমে যে সিম্পলেস্ট ওয়ে সেটা হচ্ছে ডেট ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করে নেব বা অবজেক্ট তৈরি করে নেব, ডেট ইকুয়াল নিউ ডেট, এবং অবশ্যই এই ডেট ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। অল্টার এন্টার এবং এন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এই লাইনটা ইনক্লুড করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও তৈরি করতে পারেন, লিখতে পারেন। ওকে, সো ডেট ক্লাসের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি, এবং এই অবজেক্টের মধ্যে আসলে কারেন্ট ডেট, টাইম এবং ইয়ার সব ইনফরমেশন আসলে চলে এসেছে। তো সেটা আমরা দেখতে পারি খুব সহজেই। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা জাস্ট এই ডেট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এইখানে ডেট ভেরিয়েবলটাকে পাস করে দিচ্ছি, যেহেতু বলেছি যে ডেট ক্লাসের এই ভেরিয়েবলে সব ইনফরমেশন চলে এসেছে। এবার জাস্ট তাকে প্রিন্ট করে দিলেই আমরা সব কিছু পেয়ে যাব। তো রান করতেছি প্রোগ্রামটা, রান ফাইল, এবং দেখতে পাচ্ছেন এইখানে ডেট, টাইম, ইয়ার সব কিছু চলে এসেছে। ওকে, এবার আরেকটা পদ্ধতি বলি, যেখানে আপনি চাইলে ডেটটাকে ফরম্যাট করতে পারেন, আপনার ইচ্ছা মতো যেটা প্রদর্শন করতে পারেন। এইখানে আমি এই প্রিন্ট লাইনটা ইউজ করব না এখানে। রাইট, আমরা জানি যে এইখান থেকে আমরা কি পাচ্ছি, ডেট পাচ্ছি। এবার আমরা এই ডেটটাকে ফরম্যাট করব। তো ডেটটাকে ফরম্যাট করার জন্য আমরা যেটা করতে পারি, ডেট ফরম্যাট ক্লাসের একটা ভেরিয়েবল তৈরি করে নিতে পারি। ডেট ফরম্যাট ইকুয়াল ডেট ফরম্যাট ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ডেট ফরম্যাট ইকুয়াল নিউ সিম্পল ডেট ফরম্যাট, সিম্পল ডেট ফরম্যাট। ওকে, তো আমরা জানি যে আগের লাইন থেকে আমরা ডেটটা পেয়ে যাব। এবার একটা ফরম্যাট তৈরি করে নিচ্ছি, যেই ফরম্যাটটাকে আমি যে ডেটটাকে যে ফরম্যাটে সাজাতে চাচ্ছি সেই ফরম্যাটটা এবার ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো অবশ্যই ডেট ফরম্যাট ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আসার পর অল্টার এন্টার দেওয়ার সাথে সাথে এটা ইম্পোর্ট করা হয়ে যাবে। এক্স্যাক্টলি এখানেও অল্টার এন্টার দেওয়ার সাথে সাথে সিম্পল ডেট ফরম্যাটও ইম্পোর্ট করা হয়ে যাবে। এবার আপনি এখানে বলে দিতে হবে যে কোন ফরম্যাটে আপনি ডেটটাকে দেখতে চাচ্ছেন। আমি চাচ্ছি প্রথমে ডিডি অর্থাৎ ডে আসবে, তারপর অবশ্যই বড় হাতের এখানে ইউজ করেছি, লক্ষ্য রাখবেন, তাহলে মান্থ, এবং তারপর ইয়ার দেখাবে। ওকে, সো ফরম্যাটটা আমি ক্রিয়েট করে নিলাম। এবার যে ডেটটা পাবো আমরা, সেই ডেটটার মধ্যে এই ফরম্যাটটা ইউজ করব। তাহলে সেটা কীভাবে করতে পারি আমরা? তো ফরম্যাটটা কোথায় আছে? এখানে আছে, এই ভেরিয়েবলের মধ্যে। সো প্রথমে এই ভেরিয়েবল লিখবো ডেট ফরম্যাট ডট, তার মধ্যে একটা মেথড থাকবে ফরম্যাট মেথড, লক্ষ্য রাখবেন। এবং এই ফরম্যাটের মধ্যে আপনাকে কি পাস করতে হবে? ডেটটা পাস করতে হবে। সো আমাদের যে ভেরিয়েবল ছিল ডেট, সেটা এখানে পাস করে দিচ্ছি, লক্ষ্য রাখুন। ওকে, দেন এটা রিটার্ন করবে একটা স্ট্রিং। আপনারা রিটার্ন করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারেন, স্ট্রিং কারেন্ট ডেট নামক একটা ভেরিয়েবলে রেখে দিলাম। তাহলে এটা রিটার্ন করবে কারেন্ট ডেট, এবং সেটা আমি একটা স্ট্রিং ভেরিয়েবলে রেখে দিলাম। এবার এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলেই আমরা কারেন্ট ডেট পেয়ে যাব। সো এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে এটা প্রিন্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো একটা মেসেজ দেখাতে পারেন যে কারেন্ট ডেট, দেন আমাদের এই কারেন্ট ডেট ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি এখানে। সো এখানে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এবার যদি কোডটা রান করি, তাহলে দেখতে পাচ্ছি এইখানে আমাদের কারেন্ট ডেট দেখাচ্ছে 2/6/2017। তো আপনারা এইভাবে যে কোনো ডেট ফরম্যাট আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর এই ডেট ফরম্যাটের একটা মেথডের মধ্যে ফরম্যাট, এই মেথডটা ইউজ করে আমরা এর মধ্যে ডেটটাকে পাস করে দেবো। আবারও বলতেছি কি করেছি এখানে। প্রথমে আমরা এখানে ডেট ক্রিয়েট করেছি, তারপর একটা ডেটের ফরম্যাট ক্রিয়েট করেছি, তারপরে এই ডেট ফরম্যাট, অবশ্যই ডেট ফরম্যাট ক্লাসের একটা মেথড আছে ফরম্যাট মেথড। এই ফরম্যাট মেথডের মধ্যে আমরা ডেটটাকে পাস করে দেবো, তাহলে ডেটটা ফরম্যাটেড হয়ে যাবে, এবং সেটা একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। তারপর সেই ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করে দিয়েছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ইনশাল্লাহ হাজির হব, কিভাবে টাইম আপনারা দেখতে পাবেন খুব সহজে, বা টাইম আপনারা ইউজ করবেন জাভাতে, ইনশাল্লাহ সেটা দেখিয়ে দেবো। আজকে এতটুকু থাকবে। অবশ্যই যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আল্লাহ।